বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى ادعوني استجب لكم صدق الله المولانا العظيم। সম্মানিত সুধী সকলকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে। তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এজন্য শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে ডাকার জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, 5 বার তার ডাকে সাড়া দেওয়ার জন্য বলেছেন, বারবার বলেছেন। আমাদের আলোচনার আজকের বিষয় হচ্ছে দোয়ার বিষয়। দোয়া নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা যদি চাই আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সেটা হয়তো তাড়াতাড়ি দিয়ে দেন, অথবা কিছু সময় অপেক্ষার পর দিয়ে দেন, অথবা কিছু এটা দুনিয়াতে না দিয়ে আখিরাতেও দিয়ে দেন। আমরা যখন দোয়া করি আমাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু কাদের দোয়া কবুল হয় না? যারা হারামে লিপ্ত, যারা হারাম খাদ্য খাবার খায়, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য সর্বপ্রথম আপনাকে, আমাকে, আমাদের সবাইকে হারাম খাবার থেকে হেফাজত থাকতে হবে। আমরা যেন হালাল খাবার খাই, হালালভাবে রুজি রোজগার করি, হালালভাবে খাদ্য গ্রহণ করি, তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমরা নামাজের পর দোয়া করব। নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুলের কয়েকটি মুহূর্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাত্রের শেষ ভাগে উঠে আমাদেরকে ডাকেন, কে আসো আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তোমাদেরকে তা দান করবো। আমার কাছে কে মাফি চাইবে, আমি মাফ করে দিব। অর্থাৎ আল্লাহ তাআলা রাত্রের শেষ ভাগে আমাদেরকে ডাকেন, প্রথম আসমানের নিচে চলে আসেন এবং আমাদেরকে ডাকেন যে আমরা যা চাই আল্লাহ তাআলা আমাদেরকে তা দান করেন। এবং শেষ ভাগে আমরা রাত্রের শেষ ভাগে আল্লাহ তাআলার কাছে চাইব। আর প্রত্যেকটা ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। ফরজ নামাজের পর যদি আমরা দোয়া করি তাহলে দোয়া কবুল হয়। সেই সময় আমরা গুরুত্বের সহিত দোয়া করব। অনেকে আছে যে ফরজ নামাজের পর দোয়া করেন না, সেই দুর্ভাগা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন, তারা হচ্ছে অবাগা। আর যারা দোয়া করা থেকে মানুষদেরকে বিরত রাখতে চায় তারাও দুর্ভাগা, নিজেও দুর্ভোগের মধ্যে পড়ে মানুষদেরকেও দুর্ভোগের মধ্যে পালায়। আল্লাহ তাআলা সমানভাবে সবারকে রিজিক দান করেন, সে মুসলিম হোক, কাফের হোক, মুশরিক হোক, যেই ধর্মের হোক, আল্লাহ তাআলা প্রত্যেক রিজিক দান করেন। কিন্তু আখিরাতে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ইনসানকে, প্রত্যেকটা জিনকে, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা জিন এবং ইনসানদেরকে বিচারের সম্মুখীন করবেন। আজানের পর দোয়া করলে, আজান পড়ার পরে আপনি যদি ফরজ নামাজ শুরু করার আগ পর্যন্ত দোয়া করেন, দোয়া কবুল হয়। জুমার নামাজের দুই খুতবার মধ্যখানে দোয়া কবুল হয়। জুমার নামাজের পড়ার পর দোয়া কবুল হয়। আসরের নামাজের পর জুমার দিন দোয়া কবুল হয়। এইভাবে আমরা দোয়া করব। প্রত্যেকটা ফরজ নামাজের পর যেন আমরা দোয়া থেকে বিরত না থাকি। এমনকি জানাজার নামাজের পর আমরা দোয়া করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতের জন্য দোয়া করেছেন। অনেক জায়গায়, কিছু জায়গায় জানাজার পর দোয়া করা হয় না, আবার প্রায় জায়গায় জানাজার নামাজের পর দোয়া করা হয়। দোয়া করে লাভ কি? যে অনেকে আছে যে জানাজার নামাজ পড়ে চলে যায়, দোয়া যদি করে তাহলে দোয়া শামিল হয় এবং দাফনের পর আমরা অনেকেই জিয়ারত করে দোয়া করি। তো যাই হোক, জানাজার নামাজের পর দোয়া করা ভালো। যারা করেন না তারা হয়তো এটা থেকে বিরত থাকলেন। দোয়া করা থেকে, দোয়া করা ভালো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল মগজ বা মুখ্য বিষয়। দোয়া হচ্ছে ইবাদতের মূল। যে দোয়া হচ্ছে মানুষের যা কিছু চাওয়ার আছে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলা তা দেওয়ার মালিক, দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। হয়তো উসিলা হিসেবে মানুষদের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দেন, কিন্তু দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলতেছেন কোরআন শরীফ এবং হাদিস শরীফে, বিভিন্ন হাদিসে এবং বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তাকে ডাকার জন্য বলেছেন, তার কাছে চাওয়ার জন্য বলেছেন।
আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ তাআলার নিকট আমরা যা চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে যদি কবুল করেন তাহলে দান করেন। আমরা দোয়া বেশি বেশি করে দোয়া করব। দোয়ার কোনো বিকল্প নেই, দোয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। যে কোনো সময় দোয়া করা যায়। নামাজ পড়ার সময় নামাজের পর দোয়া কবুল হয়, তিলাওয়াত করার পর দোয়া কবুল হয়, জিকির আজকার করার পর আপনি দোয়া করেন, কোনো কিছু আমল করেছেন, তিলাওয়াত করেছেন, দোয়া করেন। সবসময় আল্লাহ তাআলার কাছে আপনি চান, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর কাছে আপনার চাওয়ার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং বেশি বেশি তার নিকট চাওয়ার তৌফিক দান করুন। আর সবচেয়ে বেশি নিকটবর্তী আমরা হই আল্লাহর কাছে। আল্লাহ তাআলাকে যখন সিজদা করি, নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে যখন আমরা সিজদা করি তখন আল্লাহ তাআলার বেশি নিকটবর্তী হই। সেই নামাজের মধ্যেও আমরা যে দোয়াগুলা করি সেটাও আল্লাহ তাআলা কবুল করেন। আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা যদি কেউ পড়ে তাহলে তার আর চাওয়ার কোনো কিছু আর বাকি থাকে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি নামাজে প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন পড়া। আল্লাহ ফাতিহা ছাড়া দোয়া নামাজ কবুল হয় না। আর ফাতিহা হচ্ছে বড় দোয়া, নামাজ হচ্ছে একটি দোয়া, প্রার্থনা। নামাজের একটা অর্থ হচ্ছেই দোয়া। আল্লাহ তাআলা সবাইকে দোয়া করার জন্য তার দরবারে কবুল করুন এবং আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা যেন কবুল করেন। সবাই বলি আমিন। আমাদের সাথে থাকুন, বিস্তারিত আরও বিভিন্ন বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের পেজটি ফলো দিয়ে রাখেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকেন। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম।